ভাল্লু 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 ভাল্লু। চায়নায় উঠেছে আজ নতুন সূর্য আমারই নামে। আমিও ক্যামেরা হাতে নিয়ে নেমে পড়েছি চায়নার রাজপথে। নতুন নতুন অভিজ্ঞতা আর নতুন নতুন তথ্য সংগ্রহ করার জন্য আজ আমরা বিভিন্ন স্থানে যাব, যার মধ্যে রয়েছে বিভিন্ন পর্যটন স্পট এবং অবশ্যই তার সাথে রয়েছে হোলসেল মার্কেটগুলো, যার সকল তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ভিডিওটিতে। তো চলুন আজকে নাস্তা করতে যাচ্ছি, দেখি নাস্তা কি কি রেডি হলো। আজকে আমাদের পঞ্চম দিন চায়নাতে। তো আজকেও কিছু মার্কেট আমরা ভিজিট করব, আর সেই সাথে কিছু দর্শনীয় স্থানও আমরা ভিজিট করবো। তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন। তো আমরা এখন বেরোচ্ছি সকালবেলা 9:40। তো দেখি আজকে কোথায় কোথায় ঘুরতে পারি। হোটেল থেকে বের হলাম মাত্র। চায়না বিশ্বের সকল মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই চায়না। ব্যবসা থেকে শুরু করে সংস্কৃতি কি নেই এখানে। টাকা কামাতে চান, চায়না যান। টাকা খরচ করতে চান, চায়না যান। জ্ঞান অর্জন করতে চান, চায়না যান। যে কাজই হোক না কেন, চায়নার বিকল্প তো শুধু চায়নাই, তাই না? চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের চায়না ভিডিওতে কি কি রয়েছে আপনাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের গাড়ি, মার্সিডিজ, BMW থেকে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো এই মার্কেটটির সামনে। এখানে মূলত একটি হোটেল রয়েছে, যার সামনে এই গাড়ি অবস্থান করছে। মানে এখানে কত বড় বড় ব্যবসায়ীরা এখানে আসে ব্যবসা করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি মেট্রোতে করে সানিয়ানলিতে, কারণ সেখান থেকে আমরা ব্যবসায়িক বিভিন্ন হোলসেল মার্কেটগুলোতে যাব। আর এই মাত্রই আমাদের মেট্রোটি চলে আসলো। আর মেট্রোতে চায়নাতে চলাচল করা কিন্তু খুবই সহজ। তো আমরা সবাই এই মেট্রোতে উঠেছি, দেখতেই পাচ্ছেন। আমরা চলে আসলাম সানিয়ানলি। এই হচ্ছে সানিয়ানলি। এখন আমরা যে মার্কেটটিতে যাচ্ছি এই মার্কেটটিকে বলা হয় হাহালু মার্কেট। এটি মূলত একটি জুতার এবং কসমেটিক্স মার্কেট। তো চলুন আমরা এই মার্কেটটিতে ঢুকি এবং দেখি এই মার্কেটে কি কি আছে। ওকে ওকে ওকে। দোকান থেকে এই কার্ডটা সংগ্রহ করলাম। যারা যোগাযোগ করতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন। এখানে অনেক আপনি এই মার্কেটটিতে আপনি জুতা কেনার সময় বা আপনি চায়নার যে কোনো মার্কেটে জুতা কেনার সময় আপনি বেশি ইংলিশ বলার প্রয়োজন নেই। শুধু সংক্ষেপে কিছু আপনি ম্যানি প্রোডাক্ট কিনবেন এটা বলে ওরা বুঝবে আপনি হোলসেল কিনতে চাচ্ছেন এবং বিগ কোয়ান্টিটি কিনতে চাচ্ছেন। তো তখন আপনাকে ওরা সঙ্গে মানে ওদের হোলসেল রেটটা বলবে। এই many তো আমরা এখন এই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটা মার্কেটে। এটা পুরোটাই জুতার হোলসেল মার্কেট, হাহালুয়া মার্কেট। মানে এসে এরকম এসে তারপরে তারা প্রোডাক্ট দেখে, স্যাম্পল দেখে অর্ডার কনফার্ম করে এবং দেন তারা এগুলো রেডি করে কাস্টমারকে পাঠিয়ে দেয় কোয়ান্টিটি হিসাব করে। তো আমরা এখন রাস্তা পার হব। বটগাছ সব দেশে আছে, এখানে আমরা সব দেশে নাই। শব্দটা সুন্দর ছিল, জানি কি। যে মার্কেটটিতে এলাম এই মার্কেটটি হচ্ছে মূলত বিভিন্ন আইটেমের ঘড়ি, বেল্ট, তারপরে লেদারের মধ্যে আবার ব্যাগ,
তারপরে ছেলেদের বেল্ট, গাড়ির কাভার, গাড়ির চেয়ারের কাভার এবং বিভিন্ন কিছু এই মার্কেটটিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এখানে একটা সিঙ্গেল পার্টসও আপনারা এই মার্কেটটি থেকে পারচেস করতে পারেন হোলসেল রেটে। তো চলুন দেখি এই মার্কেটটিতে কোথায় কি আছে। এখানে সব লেদার আইটেম, যেগুলো হচ্ছে ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ এরা হোলসেল করে থাকে। তো দেখেন দোকানের মধ্যে বাচ্চাকে লেখাপড়া করাচ্ছে আর বিজনেস করতেছে। মানে এরা বাসায় কোনোভাবে বসে থাকে না। বাচ্চাকে পড়ালেখা করাচ্ছে, এখানে খাবার দাবার নিয়ে আসছে, খাচ্ছে এবং কি তারা বিজনেস করতেছে। আমার মনে হয় চায়নার কেউই বাসায় থাকে না, সব যে কোনো ব্যবসার সাথে জড়িত এবং তারা বিভিন্নভাবে একদম ছোটো কাল থেকে, মানে জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকে তারা বিজনেসের সাথে সম্পর্কিত এবং বাবা মার কাছ থেকে তারা এই বিজনেস আইডিয়াগুলো পেয়ে থাকে। এগুলো সব এখানে হোলসেলের জন্য, মানে ওয়ান পিস করে রাখা। এগুলো মেয়েদের বেল্ট, মেয়েদের কোমরের বেল্ট, অনেক সুন্দর সুন্দর বেল্টগুলো, মোটা মোটা চড়া চড়া। আর এখানে একটু ছোট আকারে এরকম বেল্টগুলো পাওয়া যায়। এই মার্কেটটি থেকে আমরা এখন চলে যাচ্ছি চায়না সেকেন্ড হ্যান্ড মার্কেটে। তো আমরা যেহেতু মেট্রো ইউজ করতেছি, মেট্রো ইউজ করতে আসলে খুবই ভালো লাগে আর খুবই পরিচ্ছন্ন আর খুবই দ্রুততার সাথে যাওয়া যায় এক স্থান থেকে আরেক স্থান। আর এখান থেকে যাব আমরা চায়না সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটে। চায়নার মেট্রো স্টেশনগুলো এতটা সুন্দর, গোছানো, পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছিল আমি কোনো কমিউনিটি সেন্টারে চলে আসছি। এতটা সুন্দর পরিচ্ছন্ন, আসলে জাস্ট ওয়াও। আমরা এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আছি, জংগু সেকেন্ড হ্যান্ড মার্কেট। এটা নি হাও। তো এখানে হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট, এটা সবই সেকেন্ড হ্যান্ড এবং ফার্স্ট হ্যান্ডও আছে। এখানে নাইজেরিয়ান খুব বেশি, এখানে এত ব্যস্ত সবাই, কথা বলারও সময় নেই কারো। সব নাইজেরিয়ান এখানে, তারা এখানে বেশি বিজনেস করে। আমরা এই দোকানটা থেকে মোবাইল কিনেছি এবং অনেক কিছু কিনেছি। আপনারা চাইলে এই দোকানটা আসতে পারেন। দোকানের নাম হচ্ছে ফাইন মোবাইল শপ A520। মোবাইল রিপেয়ার করা হয়, সব কিছু করা হয়। আর এই মোবাইল মার্কেটটা পুরোটাই মোবাইলের। আমরা এখন এই মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আর এখন আমরা চলে যাচ্ছি একটি খেলনার মার্কেটে। তো চলুন আমাদের সাথে খেলনার মার্কেটে। যে কোনো খেলনা আইটেম নিয়ে আপনি যদি বিজনেস করতে চান তাহলে এই মার্কেটটা আপনার জন্য একদম পারফেক্ট একটি চয়েস। 6 মাস আপনারা যদি ভিজিট করতে যান তাহলে অবশ্যই এই মার্কেটে একটা ঘুরে আসবেন, কারণ এখানে আপনারা নিজেদের পরিবারের জন্য কিন্তু অনেক খেলনা আনতে পারবেন।
এই মার্কেটটিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু বিজনেস করি, তো সেই পারপাসে আমি এই এলাকাটা চেনার জন্য আর মার্কেটটা জানার জন্য তো আমি এই মার্কেটটিতে এসেছি। তাই ভাবলাম কিছু খেলনা কিনে নিই পরিবার সদস্যদের জন্য। আর এই খেলনা মার্কেটের বাইরেই কিন্তু আপনারা এইভাবে করে অনেক খাওয়ার বিভিন্ন আইটেমগুলো পাবেন। স্লাইম স্লাইম তো আমরা এখন এই পাশটাতে চলে যাব। এখন এখানে যেয়ে দেখব যে এখানে এই পাশের মার্কেটটাতে কি কি রয়েছে। আর যেহেতু এখানে সবই হোলসেল, সো আপনারা এখান থেকে অনেক কিছু কিনে নিতে পারবেন। এই গাড়িগুলো বিশাল বিশাল গাড়িগুলো এখানে রয়েছে। আর আপনারা যেহেতু খুচরা যারা নেবে তাদের এক প্রাইস, আর এদের সব কিছুই কিন্তু উইচ্যাটে পেমেন্ট হয়। সো এই বিষয়টা মাথায় রাখবেন, সকলে উইচ্যাট ব্যবহার করবেন। আর এখানে যারা হিউজ কোয়ান্টিটি নিয়ে থাকে তাদের দেখেন এখানে কার্টুন করা হচ্ছে, এগুলো পার্সেল যাবে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে। তো আমার দেখে অনেক ভালো লাগছে এই মার্কেটটা। আর এত খেলনার আইটেম আমি একসাথে এখানে আগে কখনোই দেখিনি। চায়নায় এসে এইভাবে খেলনার মার্কেটগুলো এখানে সারি সারিভাবে এইভাবে কার্টুনগুলোকে স্টক করা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে। এগুলো অর্ডার এসেছে, তো আমি ঘুরে ঘুরে দেখছি যে এখানে কোথায় কি আছে। আপনারা নিশ্চয় ভিডিওটি দেখে বুঝতেই পারছেন এখানে কত পরিমাণ হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে এবং তারা সর্বক্ষণ ব্যস্ত রয়েছে এই প্রোডাক্টগুলো প্যাকেজিং করা এবং এক্সপোর্ট করা নিয়ে। আর এখানে বিভিন্ন আইটেমের খেলনাগুলো রয়েছে, আমি আসলে সবগুলোর নামও জানি না। সো আমি শুধু ভিডিও করছিলাম আর দেখতেইছি। তো চলুন আমরা এই খেলনাগুলো এক নজরে দেখে নিই যে এখানে কি কি ধরনের খেলনাগুলো তারা স্টক করে রেখেছে এই হোলসেল মার্কেটটিতে। আর দেখে নিব যে তারা কিভাবে এই প্যাকেজিংগুলো করছে। তো চলুন একটু ঘুরে দেখি। খেলনার মার্কেট দেখে ভাবলাম যে উপরে যদি না যাই তাহলে মনের মধ্যে এক ধরনের অনুশোচনা হবে পরে যে উপরে কি ছিল দেখলাম না, জানলাম না। তো ভাবলাম যাই একবার ঘুরেই দেখে যাই, যেহেতু এত দূর এসেছি। তো এসে দেখলাম এটা পুরোপুরি বাজার, কেনাকাটা, গ্রোসারি আইটেম এবং কি তরি তরকারি, মাছ দেখা আছে এখানে। তো এখন ভাবতেছি যে যাই একটু সামনে যে দেখি যে এখানে কি কি আছে। যেহেতু আমি শুনেছি যে চায়নার অনেক ধরনের সি ফুড খায়, তো আমার সি ফুড সামনে থেকে ওরকম করে দেখিনি কখনো। তো এর জন্য আমি একটু আসলাম এখানে। তো এসে দেখতেছি যে এখানে এমন এমন জিনিস যা আমি কখনো আগে দেখিনি। তো এখানে যে কাঁচামরিচগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ঝাল না, এগুলো জাস্ট এখানে সবজির মতো করে ব্যবহার করা হয়। এটা আমরা কিন্তু ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, অনেক জায়গায় কিন্তু এগুলো দেখি চায়নারা রান্নার সময় এগুলো ইউজ করে। আর রসুন, আদা, পেঁয়াজ এগুলো তো আমাদের সব জায়গায় একই রকম পাওয়া যায়, জাস্ট একটু সাইজে ছোট বড় এবং কালারে ভিন্ন। আর এখানে দেখলাম সামনে আরেকটা মাছের দোকান। তো এখানে হচ্ছে স্কুইড। আর স্কুইড আমার কখনো খাওয়া হয়নি, তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আমার খেতে কখনো ইচ্ছা হয়নি এগুলো। তো যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখি এই দোকানটাতে কি আছে। এখানেও স্কুইড, আর এখানে কিন্তু জায়ান্ট স্কুইড, এটা জাপানের। তো এখানে এটা পাওয়া যায়, যেহেতু সি ফুড তো সব জায়গায় আপনারা এটা পাবেন, বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, এই দোকানটায় কি আছে? মুরগি আছে এখানে, এবং কি এখানে কিন্তু নারী ভুড়িও বিক্রি হয়। আর এইখানটাতে সবজি, এখানে অনেক ধরনের ভেজিটেবলস আছে এবং ফিশও আছে। তো আমি মূলত যে জিনিসটা খুঁজতেছিলাম এখানে সেটা হচ্ছে এক ধরনের ভেজিটেবল, যেটা চায়নারা অনেক সময় ইউটিউবে দেখায়, তো আমি ওটা এখানে খুঁজে পাইনি। তো এখন আমি চলে যাচ্ছি নিচে, যেহেতু আমাদের টিমের মেম্বাররা নিচে আছে। তো আমার এখন খুঁজে খুঁজে বের করতে হবে তারা কোথায় আছে। তো যাই দেখি কোথায় আছে তারা। আর এখান থেকে কিন্তু আমরা অন্য একটি মার্কেটে চলে যাব। তো যাই দেখি কোথায় যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি একটি খ্রিস্টান ক্যাথলিক চার্চ দেখার জন্য। তো এই ক্যাথলিক চার্চে যাওয়ার পথে আমাদের এই মার্কেটটি পড়েছে, যা ফুল অফ মার্কেট হচ্ছে শুটকি মার্কেট। বলতে আমরা বুঝি শুটকি মাছ, আসলে এখানে ফল ফুল যে কোনো এভরিথিং, সি ফুড থেকে শুরু করে সব কিছু এখানে শুটকি বিক্রি হয়। তো আমি খুব দ্রুত যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমরা খুব দ্রুত হাঁটতেছি, বিধায় আমি এগুলো দেখাতে পারছি না। আর যে চার্চটি দেখাতে যাচ্ছে সেটি হচ্ছে
শিশি ক্যাথলিক চার্চ নামে পরিচিত, আর এটাকে বলা হয় সিক্রেট অফ জিজাস হার্ট। গুয়াংজুতে অবস্থিত এবং হাইজু স্কোয়ারের কাছে ইয়েট রোডে অবস্থিত। ডিজাইন করেছিলেন ফরাসি দুইজন স্থপতি, যা অপূর্ব সুন্দর, এর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। তো এটা হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত শিশি ক্যাথলিক চার্চ, যেটা দেখার জন্য আমি দীর্ঘ সময় পায়ে হেঁটে এসেছি, কিন্তু 5টা বেজে যাওয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন নতুন আরেকটি মার্কেটে যাব। তো চলুন। বাজে নাই এখনো, মার্কেট বন্ধ হয়ে গেছে, যাচ্ছি এখন। আর কি করবে না তারা, সব লাইট বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে বন্ধ বললেও 1 ঘন্টা। তো আমাদের আজকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো যাচ্ছি একটা মার্কেটে, আশেপাশে সব মার্কেট 5:30টায় বন্ধ হয়েছে। তো এখানে সব কিছুই দেখা যায় টাইমলি বন্ধ হয়ে যায়। তো আমরা যাচ্ছি একটা মার্কেটে, দেখি কপাল ভালো থাকলে মার্কেটটা খোলা পেতে পারি। তো যেহেতু চলে যাব, তো কিছু মার্কেটিং করার জন্যই আসছি এখানে। তো এই হচ্ছে ওয়ান লিঙ্ক ইন্টারন্যাশনাল প্লাজা। এই মার্কেটটার নাম হচ্ছে ওয়ান লিঙ্ক ইন্টারন্যাশনাল প্লাজা। রিক্সায় পড়ছে না, রিক্সায় পড়ছে আঙ্গুলিকা, বাংলাদেশ থেকে রিক্সায় পড়ছে, বাংলাদেশ থেকে রিক্সায় পড়ছে। ভালু ভালু আর ভালু রে ভালু, সব আমার ইসে দিয়ে দিয়ে ভালু। হ্যাঁ, আরে ভালু কি সুন্দর লাগছে। আরে কি চিপস খাইতেছিল রে? না তাহলে তো হ্যাঁ ঠিক, আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি হ্যাঁ লিপস্টিক কেন। আমি অনেকক্ষণ ভাবতেছিলাম। এটা একটা হোলসেল মার্কেট, আর আমাদের বাংলাদেশে যেমন আমরা দেখি সব সময় হোলসেল মার্কেটগুলো একদম গ্যাদারিংয়ে ভরা, গিজি মালামাল থাকে, কিন্তু আসলে চায়নার যতগুলো হোলসেল মার্কেটে এখন পর্যন্ত আমি গেছি এই চায়না ট্রিপে, এই মার্কেটটি সহ, দেখুন এই মার্কেটটিতে কীরকম প্রোডাক্ট রয়েছে। আমরা আসলে দেখলে ভাববো যে এই মার্কেটটি আসলে খুচরা মার্কেট, কিন্তু আসলে না। দেখুন এই মার্কেটে হিউজ পরিমাণ প্রোডাক্ট এবং কত পরিচ্ছন্ন, সবগুলো এসি করা, এবং কি বলবো এটা আসলে বর্ণনা করা যাবে না। আপনি দেখলে মনে করবেন যে এটা খুচরা মার্কেট, কিন্তু আসলে না, এগুলো হোলসেল মার্কেট। এগুলো তো সবগুলো স্যাম্পল রাখা, আপনারা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এখান থেকে আপনারা পারচেস করতে পারেন এবং কি অনেক কোয়ান্টিটি এগুলো নিতে পারবেন। এখানে দেখেন কত সুন্দর ওয়াল ম্যাটগুলো এখানে রয়েছে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি যে মানে দেখতে দেখতে মানে পাগল হয়ে যাচ্ছি, এই রকম অবস্থা। ওয়াও, কিন্তু আসলে আমি দাঁড়াতে পারতেছি না কোনো একটা দোকানে, কারণ আমাদের গ্রুপ লিডার সামনে চলে গেছে। যেহেতু গ্রুপে আসছি, তো গ্রুপের সাথে আসলে ওর সাথে ম্যানেজ করে চলতে হয়, তো সামনে যাচ্ছি। তো এই দোকান থেকে আমাকে ডাকতেছে, কিন্তু আমি আসলে এখানে দাঁড়াতে পারবো না, কারণ আমার গ্রুপের সব মেম্বারই সামনের দিকে চলে গেছে। এর জন্য আমাকে বাধ্য হয়ে সামনের দিকে এগোতে হচ্ছে। তো যাই হোক, নেক্সট টাইমে অবশ্যই এই মার্কেটটিতে আসবো আমি, কারণ এই মার্কেটটা একটি হোলসেল মার্কেট। তো দেখি কি কি আছে। এটা কিন্তু অনেক বড়, ছোট না, অনেক বড়। ওয়ান পিস বিক্রি করবে না?
Hello. Ni hao. You are so beautiful. Thank you. Thank you. Welcome. Welcome to China. Welcome. Hello. This price. 8. আমাদের সাথে সবাই যেহেতু বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতে ব্যস্ত, আমি ভাবলাম যে উপরে যে একটু দেখি কি আছে সেখানে। তো চলুন। এখানে আমি দেখলাম কতগুলো অটো লাগেজ, এই লাগেজগুলো ব্যাটারি আছে এবং এর সাথে চাকা আছে। এখানে যে কেউ বসে কিন্তু মুভ করতে পারে, প্লাস জিনিসপত্র ক্যারি করতে পারে। তো আমি এখানে দেখতেছি যে কেউ আছে কি না, আসলে দোকানের ভেতরে কেউই নেই। তো যাই হোক, পরে একসময় এসে এখানে আবার দেখব। তো মার্কেটটিতে এসে প্রথমে আমার যে নজর কাড়লো যেটাকে বলে, তো এই জিনিসগুলি ওয়াও, অনেক শৈল্পিকভাবে সুন্দর করে কারুকার্য করা। তো সামনের ড্রেস সবগুলো 80 ওয়ান করে, আর এগুলো হচ্ছে বিশাল আকৃতির এক একটা তাদের ট্রেডিশনাল জিনিস, যা আসলে অত্যন্ত সুন্দর, সুনিপুণ শৈল্পিকভাবে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে রং এবং বৈচিত্র্যময় করে, যা আসলে অভাবনীয় সুন্দর। চোখের সামনে থেকে না দেখলে বোঝার উপায় নেই, এত সুন্দর। তো এখানে তো দেখলাম, তো সামনে আরও অনেক স্টল রয়েছে। আমি যাচ্ছি সেখানেই, যে দেখি এখানে আর কি কি স্টল রয়েছে। যে দোকানটিতে ঢুকছি, এই দোকানটি একটি শোপিসের। তো অসংখ্য শোপিস এখানে রয়েছে। তো দেখুন কি সুন্দর সুন্দর শোপিস এখানে। হ্যালো। আসলে চায়নায় না আসলে ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়াই পাওয়া যায় না। এত অসংখ্য প্রোডাক্ট এখানে যে আপনার সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে মনে যাবে। আসলে সব প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় না বা হয়ে ওঠে না, সবার সব জায়গায় সব এরিয়াতে সব কিছু সাপোর্ট করে না। তো এখান থেকে বাছাই করে আপনার এরিয়া অনুযায়ী, আপনার কাস্টমার অনুযায়ী যদি আপনি এখান থেকে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন, তাহলে সেটা হবে 100% অথেন্টিক এবং 100% প্রফিটেবল বিজনেস। তো চলুন আমরা আরেকটু দেখি। এখানে রয়েছে মিকি মাউস, আর এখানে অসংখ্য দোকান রয়েছে। হ্যালো হ্যালো, নি হাও। 好棒哦！ What's your name? 啊，这个我看一下，啊，就这样啊。哦，好美哦 Nice. 漂亮，漂亮，哭的，哭的漂亮。对，Hello， Hello. 摸一下， Yeah. Wow. 还有这个，看， উনি দেখাচ্ছে যে এগুলো একদম ফুলের পাপড়ির মতো, 对，这些， মানে একদম কেউ হাত দিলে বুঝতে পারবে না যেটা ফ্লাওয়ার, মানে আর্টিফিশিয়াল, একদম ফুলের পাপড়ি। ওয়াও, সো নাইস। 这些都是歌， ইয়া, নাইস, বিউটিফুল। ওকে, 谢谢。 这个大家， রাইট। তো ও আমার কাছে কিছু জিজ্ঞেস করলো, তো আমি আসলে যেহেতু চায়না ভাষা আমি কিছু বুঝিনি, তো আমি না বোঝার কারণে সে আমার কাছে আমার জন্য একটি ট্রান্সলেটর ওপেন করতেছে মোবাইলে। আসলে কিছু জানতে চাচ্ছে সে তার ভাষায়। তো দেখা যাক, চলুন দেখি সে কি প্রশ্ন করে আমাকে। আমি একটু কৌতূহলবশত ওয়েট করতেছি যে কি জানতে চাচ্ছে। 品牌 তো চলুন দেখি। Is this camera on DJI? Yes, DJI. DJI Action 5.
Osmo Action 5 latest version 它怎么能数据 yes. 存？OK and on off camera on camera off OK video 现在 আসলে সে আমাকে প্রশ্ন করেছে এটা কি DJI ক্যামেরা কিনা তো আমি তাকে সেটাই জানাচ্ছি যে হ্যাঁ এটা DJI ক্যামেরা তো চলুন দেখি তার পরবর্তী প্রশ্নটা কি相机在录像是吗？ Is this camera recording? Yes, it's camera, video recording. This video working. Okay. 好棒 OK。 Nice to meet you. তার শেষ প্রশ্নটি ছিল এটা কি ক্যামেরাটা কি রানিং চলছে কিনা তো আমি তাকে জানালাম হ্যাঁ এটা রান করতেছে চলতেছে তো আমাদেরকে একটা কার্ড দিল কার্ডটা দিয়ে দিল আসার জন্য যে পরবর্তীতে যোগাযোগ করার জন্য তো আমরা এখানে আর্টিফিশিয়াল কিছু সবজির বাগান দেখতেছি এগুলি সবই কিন্তু আর্টিফিশিয়াল কেউ দেখলে বুঝবে না যে এগুলো আর্টিফিশিয়াল এতটা সুন্দর কেউ বুঝবে না এগুলো আর্টিফিশিয়াল বা না বা কিছু ফুলকপি ব্রোকলি ডালিম ধরে আছে এখানে মরিচ লাল মরিচ সবুজ মরিচ হ্যালো নি হাও এটা হচ্ছে বেগুন ডিম পোস চিংড়ি চিকেন এনিথিং সব কিছু এখানে আছে এখানে স্লাইস করা পেঁয়াজের স্লাইস ফুলকপি গ্রেট করা সব কিছু ডিম এটা রসুন কেউ দেখলে বুঝবে না যে এটা অরিজিনাল না হচ্ছে আপেল এত সুন্দর মনে হচ্ছে কেক রেখে দিচ্ছে আসলে কিন্তু আর্টিফিশিয়াল তো আজকে এখানে এসে তো প্রায় হারিয়ে গেলাম এত সুন্দর আর এত কিছু এখানে মানে আসলে বলার ভাষায় খুঁজে পাচ্ছি না যে কিভাবে ডিসক্রাইব করবো এগুলো এগুলো আসলে দেখে শেষ করার উপায় নাই তো আমি এখন নিচে চলে যাব কারণ আসলে উপরে আরও রয়েছে এগুলো হচ্ছে ক্রোকারিজ আইটেম আর যাওয়া যাবে না অনেক টাইম হয়ে গেছে Hi, ni hao. Ni hao. So nice. Thank you.谢谢. আমাদের গ্রুপ লিডার সময় বেঁধে দিছে তো ওই টাইম মতো যেতে হবে তো বিদায় নিচ্ছি এখান থেকে এই মার্কেট থেকে আজকের দিনের মতো নি হাও দিস প্রাইস হলো চায়নার ইয়েনে 2300 টাকা ওকে তো মার্কেট থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি মেট্রোতে করে আমাদের হোটেলের দিকে আর দেখেন এখানে একজন সাইকেল নিয়ে মেট্রোতে উঠেছে তো সাথেই থাকুন আমরা এখন হোটেলে যাব যে দেখবো আমাদের জন্য ডিনারে কি অপেক্ষা করছে তো চলুন দেখি আসতে রান্না কি হয়েছে ডাল এটা কি হাঁস মাছ সবজি এটা আলু ভর্তা এরকম পানি দিয়ে রাখছে এই পানিগুলি গরম হিট হচ্ছে এই হলো মেশিন হিট হচ্ছে এই পানির কারণে পুরো খাবার গরম
দিলাম এটা বলতে দিয়ে আসি। সারাদিন ঘোরাঘুরির পর অনেক টায়ার্ড, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।